ভাই পানির টাইমে একটা বিস্কুটের প্যাকেট দড়িয়ে আসা লোকের সংখ্যাটা অনেক কম। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই এলাকার মানুষ, আপনারা ইসলাম প্রিয় মানুষ, আগামী দিনে নিঃসন্দেহে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করবে, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, 90 কোটি টাকা বাজেট আনিয়ে 3 কোটি টাকার কাম করিয়া বাকি 57 টাকা মারি দেবে না, এখানে বালা বেচাবে না, বালার নামে লুটপাট করবে না, এই তিস্তা নদীর নামে অর্থ সম্পদ যারা লুটপাট করবে না, আগামী দিনে আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই বিপদ থেকে মুক্তি একমাত্র তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া সম্ভব না, ঠিক কিনা? আমরা সরকারের কাছে এখন জোর দাবি জানাই এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি দাঁড়িপাল্লা মার্কা বা জামায়াত ইসলামী জনগণকে সাথে নিয়ে যদি রাষ্ট্রীয় দায়িত্বে আসে, অবশ্যই সবার আগে উত্তরবঙ্গের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 0133285431 নম্বরে। রংপুরে গঙ্গচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। আমার সঙ্গে গাড়িতে বাইরের লোক যায়, বলে যে এই রাস্তাটা আমাদের যে মূল রাস্তা, এই রাস্তাটা দিয়ে সরকার এত ইনকাম করে, এই রাস্তাটা বড় করে না কেন? আমরা বারবার বৈষম্যের শিকার হই। বৈষম্য দূর করার জন্য ফ্যাসিস্ট বিদায় করেছে এই লালমনিরহাট জেলা বা তথা রংপুর জেলার রংপুর বিভাগের আবু সাইদ শহীদের শাহাদাতের ভেতর দিয়ে দেশে পরিবর্তন আসছে। আবার বৈষম্য হয়েছে রংপুরের সাথে, সারা দেশে উপদেষ্টা নিছে, রংপুরে কোনো উপদেষ্টা, ফলে আমাদের কোনো পরিবর্তন নাই। সুতরাং আসুন, আমাদের হিস্সা আমাদেরকে আদায় করে নিতে হবে, ঠিক কিনা? হিস্সা আদায়ের জন্য যোগ্য লোককে জাতীয় সংসদে পাঠাতে হবে। আমাদের মানুষের হয় 6 চাষ, আমাদের কায়ো কায়ো 7 চাষ করছে, কয় যে আমরা উপকার করবেন না পাইলে ক্ষতি করি নাই। আরে ভাই, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপকার করবে জন্য, তোমরা কোন আমি ক্ষতি করি নাই? উপকার না করাটাই তো সবচেয়ে বড় ক্ষতি, কি ঠিক কিনা? এই কথা বলিয়া তিস্তা পারের মানুষ আর মহিষকোচার মানুষকে যেন আর ভুল বুঝাতে না পারে। সম্মানিত মা বোনেরা, আপনারা রাতে কষ্ট করে এসেছেন, আমরাও এসেছি। সারা দিনে এই আপনাদের এই সামান্য কিছু শুকনা খাবার আমরা নিয়ে এসেছি, এটা গ্রহণ করবেন। আমরা মনে করি যে রান্নার কষ্টে আছেন, বাড়িতে পানি উঠেছে, রান্না করার সমস্যা। আমরা কিছু এখানে আপনাদের জন্য এখানে 1 কেজি চিরা রয়েছে, 1 কেজি মুড়ি রয়েছে এবং হাফ কেজি গুড় রয়েছে। এই সাময়িকভাবে ক্ষুধা নিবারণের জন্য কালকে বা পরশুদিন পর্যন্ত যতক্ষণ পানি থাকে এই সময়টা একটু সাময়িক খাবারের জন্য এই ব্যবস্থাটুকু নেওয়া হয়েছে। এটা কোনো দান নয়, আবার বলতেছি, এটা কোনো ত্রাণ নয়, এটা এক ভাই, একটা সংগঠন আপনাদের পাশে খবর নিতে এসে এই উপহারটুকু নিয়ে এসেছি।